বাংলায় উঠবে সন্দেশখালী ঝড়, বারাসাতের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী মোদী। টিএমসি ঘোর পাপ করেছে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। সন্দেশখালী কাণ্ডের সরগরম রাজ্য রাজনীতি, সেই উত্তাপ ছড়িয়েছে দিল্লিতেও। অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে দামামাও বেজে গিয়েছে। প্রথম দফায় প্রার্থীদের নামও ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। এই আবহে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসের শুরুতে আরামবাগ ও কৃষ্ণনগরে দুটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। বুধবার তৃতীয় সভাটি করলেন উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাছারি ময়দানে, যে বারাসাত থেকে কিছুটা দূরেই সন্দেশখালী। ফলে জেলা সফরের সভা থেকে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন সেদিকে নজর ছিল সকলের। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনেও বারবার উচ্চারিত হয়েছে বাংলার সন্দেশখালীর নাম। মহিলাদের উপর হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বারাসাত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছিল রাজনৈতিক মহল। এদিন দেশের প্রশাসনিক প্রধানকে চোখে দেখার জন্য বিজেপি নেতাকর্মী থেকে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত যশোর রোডের দুই ধারে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল। মঞ্চে ওঠার পর মা কালীর মূর্তি দিয়ে তাকে বরণ করেন। সভা শুরু হওয়ার আগে মঞ্চের পিছনে সন্দেশখালীর 5 নির্যাতিতার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, যেখানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে স্থানীয়দের কাছে পুলিশের ভূমিকা নিয়েও খোঁজ নেন। প্রধানমন্ত্রীকে নিজেদের মনের কথা জানাতে পেরে কেঁদে ফেলেন নির্যাতিতা মহিলারা। বুধবারের সভার আয়োজক ছিল বিজেপির মহিলা মোর্চা। সন্দেশখালীর উদাহরণ তুলে ধরে এ রাজ্যে মহিলারা অসুরক্ষিত বলে অভিযোগ করে মহিলা নেতৃত্ব। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা চিবরেওয়াল, লকেট চট্টোপাধ্যায়রা। তবে কাছারি ময়দানে উপস্থিত জনতার নজর ছিল প্রধানমন্ত্রীর ভাষণের দিকে। বিরোধীদের কড়া ভাষায় আক্রমণের ক্ষেত্রে যা জুড়ি মেলা ভার। মা কালী, মা দুর্গার নাম স্মরণ করে নিজের ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী মোদী। জয় মা কালী, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বাংলার মা বোনেরা আরো আমার ভাই বন্ধুকে প্রণাম জানাই। কখনো তৃণমূল কংগ্রেসকে, আবার কখনো তৃণমূল সহ বিরোধী ইন্ডিয়া জোটকে নিশানা করলেন তিনি। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর পরিবারতন্ত্র নিয়ে করা অভিযোগের পাল্টা দিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তিনি কটাক্ষ করে বলেছিলেন প্রধানমন্ত্রী মোদীর পরিবার নেই, তাই তিনি পরিবারতন্ত্র নিয়ে কথা বলেন। এদিন বারাসাতের সভা থেকে সেই কটাক্ষের পাল্টা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেকে প্রশ্ন তোলেন মোদীর পরিবার কোথায়। আমি তাদেরকে বলতে চাই, আজকে যারা আমাকে দেখতে এসেছেন তারাই আমার পরিবার। বাংলার মা বোনেরা আমার পরিবার। বাংলার মা বোনেরা দুর্গার মতো। মোদী যখন সমস্যায় পড়েন তখন তাকে কবচের মতো আগলে রাখেন। आजकल मेरे परिवार के बारे में पूछ रहे हैं। ये लोग कह रहे हैं कि मोदी का खुद का परिवार ही नहीं है, इसलिए मैं परिवारवाद के खिलाफ बात कर सकता हूं। ये लोग जानना चाहते हैं कहां है मेरा परिवार। इन घोर परिवारवादियों को जरा यहां आकर के नजर डाले। मेरे देश की ये बहनें जो यहां बहुत बड़ी संख्या में आई हैं, यही तो है मोदी का परिवार। एटाई तो आमार परिवार। जब मोदी को कोई भी कष्ट होता है तो यही माताएं, यही बहनें, बेटियां कवच बनकर मोदी की रक्षा के लिए खड़ी हो जाती है। आमार जोन्नो बांग्लार मां बोन दुर्गार मोतो उठिए दाड़ाए। आज हर देशवासी खुद को
मोदी का परिवार कह रहा है। প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন তৃণমূল সরকার বাংলার মা বোনদের সম্মান দেয় না। এই প্রসঙ্গে তিনি রানী রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাদের মতো বাংলার মহীয়সী নারীদের কথাও তুলে ধরেন। এরপর সন্দেশখালী নিয়ে সুর চড়ান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গোটা বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। পাশাপাশি শেখ শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের ধাক্কা খাওয়ার প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেন দেশের প্রশাসনিক প্রধান। নারীদের বিরুদ্ধে অপরাধের শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মোদি। मां शारदा, रानी रासमणी, भगिनी निवेदिता, सरला देवी, मातंगिनी हाजरा, कल्पना दत्ता, प्रीतिलता, बीना दास, नानीवाला देवी, अनगिनत ऐसी अनेक शक्ति स्वरूपा देश को दी है। लेकिन इसी धरती पर टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां बोने देर संगे अत्याचार कोरे टीएमसी घोर पाप कोरे छे। संदेश खाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। गरीब, दलित, वंचित, आदिवासी परिवार की बहनों बेटियों के साथ टीएमसी के नेता जगह जगह अत्याचार कर रहे हैं। लेकिन टीएमसी सरकार को अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला। संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। मैं देख रहा हूं कि टीएमसी के माफिया राज को ध्वस्त करने के लिए बंगाल की नारी शक्ति निकल चुकी है। भाजपा की केंद्र सरकार है जिसने बलात्कार, रेप जैसे संगीन अपराध के लिए फांसी की सजा तक की व्यवस्था की है। প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা বড় অংশ জুড়ে ছিল রাজ্যের সংখ্যালঘু ও মহিলা ভোটাররা, যে ভোট ব্যাংকে নির্ভর করে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাল্টা হিসেবে লাখপতি দিদি প্রকল্পের প্রচার করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে বাংলার 16 লাখের বেশি মহিলা লাখপতি হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। ড্রোনের মাধ্যমে কৃষির বিকাশ ও মহিলাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন। একই সঙ্গে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প চালু হতে বাধা দেয় বলেও তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। भारत की नारी शक्ति की आर्थिक शक्ति बढ़े, इसके लिए बीते 10 वर्षों में बीजेपी सरकार ने लगातार काम किया है। हमने देश में 10 वर्षों में बहनों के इन समूहों को स्वरोजगार के लिए 8 लाख करोड़ रुपए की मदद बैंकों से दिलवाई है। बंगाल के सेल्फ हेल्प ग्रुप्स को भी करीब 90,000 करोड़ रुपए की मदद मिली है।
हमारी माताएं, बहनें, बेटियां इस योजना के तहत 1.25 लाख करोड़ रुपए से अधिक सिर्फ पश्चिम बंगाल की बहनों को मिले हैं। मैं देश भर की बात नहीं कर रहा हूं, सिर्फ पश्चिम बंगाल में संकट के समय बहनें आसानी से शिकायत कर सके, इसके लिए महिला हेल्पलाइन बनाई गई है। लेकिन टीएमसी सरकार इस व्यवस्था को यहां लागू नहीं होने दे रही है। বারাসতে প্রায় 40 মিনিট বক্তব্য রাখেন তিনি। নারী বন্দনার জন্য সভায় উপস্থিত সবাইকে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাতে অনুরোধ করে নিজের বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী। भारत माता की, भारत माता की, भारत माता की।